আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডেকোর লাইফ। আজকে আমি আপনাদেরকে চুলায় হোয়াইট ফরেস্ট কেক বানিয়ে দেখাবো। সুপার সফট অ্যান্ড স্পঞ্জি হোয়াইট ফরেস্ট কেকটি খেতে যে এতটা টেস্টি হয়ে থাকে যে বাসায় বানালে কিন্তু কেউ বুঝতেই পারবে না যে এই কেকটি আপনি বাসায় বানিয়েছেন। তো শুরু করছি কতটা সহজে বাসায় এই হোয়াইট ফরেস্ট কেকটি তৈরি করা যায়। আজকে এই কেকটি তৈরি করার জন্য প্রথমেই শুকনো উপকরণগুলোকে চেলে নিব। প্রথমে একটি চালনির মধ্যে 3/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি আটা, অর্থাৎ 1 কাপের 4 ভাগের 3 ভাগ আটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ, আর দিচ্ছি 2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিচ্ছি 1 চিমটির মতো লবণ। এখন সব শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো মতো চেলে নিচ্ছি। আর এই সব শুকনো উপকরণগুলোকে আমি 2 থেকে 3 বার অফ ক্যামেরায় চেলে নিব। অবশ্যই চেষ্টা করবেন এই শুকনো উপকরণগুলোকে 2 থেকে 3 বার চেলে নিতে, এতে করে কেকটা খুব স্পঞ্জি এবং সফট হবে। এই তো চেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটি বাটি নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 3টি ডিম। প্রথমেই আমি ডিমের সাদা অংশগুলোকে বিট করে নেব এবং ডিমের কুসুমগুলোকে কিন্তু আলাদা করে নিচ্ছি। এবার একটি ইলেকট্রিক বিটার দিয়ে আমি 5 থেকে 6 মিনিট ডিমের সাদা অংশটাকে খুব ভালো মতো বিট করে নিব। এই তো খুব সুন্দর একটা ফোমি টেক্সচার আসলে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাও কিন্তু আমি অল্প অল্প করে অ্যাড করব। 1 কাপ চিনি কিন্তু একসাথে অ্যাড করা যাবে না, আমি অল্প অল্প করে চিনি দিচ্ছি, আবার খুব ভালো মতো বিট করে নিচ্ছি। এভাবে আমি 4 ভাগে এই চিনিটুকু ইউজ করেছি। এখন খুব ভালো মতো বিট করা শেষে দিয়ে দিচ্ছি ডিমের কুসুমগুলোকে। একটি কুসুম দিয়ে আবার বিট করে নিচ্ছি। একে একে একটি একটি করে আমি 3টি ডিমের কুসুম দিয়ে দিচ্ছি এবং খুব ভালো মতো বিট করে নিয়েছি। ডিমের কুসুমগুলোকে খুব ভালো মতো বিট করা নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো তেল। তেলটা দেওয়ার পর আমি 10 সেকেন্ডের মতো বিট করে নিব। এই তো তেলটাও খুব ভালো মতো মিক্সড করা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স। আবারও 10 সেকেন্ড একটু মিশিয়ে নিচ্ছি। বিট করা শেষ। এখন দিয়ে দিচ্ছি আমাদের শুকনো উপকরণগুলোকে। শুকনো উপকরণগুলো কিন্তু আমি 4 ভাগে দিয়ে দিচ্ছি। আর শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে দিতে হবে, আবার আলতো হাতে কিন্তু হ্যান্ড উইক্সটা ঘোরাতে হবে। কোনোভাবেই কিন্তু দ্রুত বিট করা যাবে না। সাথে কিন্তু আমি 1/4 কাপের মতো দুধ অ্যাড করব। আর এই 1/4 কাপ দুধ কিন্তু আমি 2 ভাগে অ্যাড করে নিচ্ছি। এই তো কেকের ব্যাটারটি কিন্তু একদম রেডি। কেকের ভিতর কিন্তু কোনো প্রকার লাম্পস নেই, খুব ভালো মতো কিন্তু কেকের ব্যাটারটি তৈরি হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি কেক বেকিংয়ে। এই তো আমি একটি কেকের মোল্ডে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটি। আর আজকের কেকটি আমি চুলায় তৈরি করে দেখাবো। এই জন্য অলরেডি আমি 10 মিনিট আগে চুলার হাঁড়িটা কিন্তু প্রিহিটেড করে রেখেছি এবং হাঁড়ির ভিতরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কেকের মোল্ডটা। এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। আর চুলার ফ্লেমটা কিন্তু এ পর্যায়ে লো থেকে একটু বাড়ানো থাকবে। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা পর কেকটা আমি একটু টুথপিক দিয়ে চেক করে নিচ্ছি। কেকটা কিন্তু পারফেক্টলি বেক করা হয়ে গিয়েছে। এখন আরও 1 ঘন্টা এটাকে ঠান্ডা করে মোল্ড আউট করে নিব। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে, কতটা সফট হয়েছে। আশা করছি আমার আজকে এই স্পঞ্জি হোয়াইট ফরেস্ট কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।